আবারও চলে এসেছি নর্থ কলকাতা। নর্থ কলকাতার কোন জায়গায়? বাগবাজারে। তাও আবার কিসের জন্য? ফেমাস কিছু ফুড আইটেমের জন্য। কোথায়? বাগবাজার। রঞ্জন ফ্রম লেট সিট ফোকস। আমরা চলে এসেছি কোথায়? নর্থ কলকাতা, সেই বাগবাজার। পেছনের বাগবাজার ঘাট। আর কলকাতা মানে হচ্ছে, কলকাতা মানে ইমোশন, কলকাতা মানে ভালোবাসা। তার মধ্যে থেকে কলকাতাকে আরেকটা জিনিসও বলা যেতে পারে, খাদ্যরসিক বাঙালিদের স্থান। ঠিক আছে, সেই খাদ্যরসিক বাঙালিদের স্থান থেকে যখন বাগবাজার এসেছি, বাগবাজারের মধ্যে যদি একটুখানি ভোলানাথ কেবিনের চা থেকে না শুরু করি, তার সঙ্গে যদি একটু ব্রেড অমলেট বা ব্রেড টোস্ট বা বাটার টোস্ট থেকে না শুরু করি, তাহলে কি খারাপ লাগবে না একটা জিনিসটা? চলো তাহলে প্রথমে যাওয়া যাক ভোলানাথ কেবিন। চলো লেটস গো। যদি কথা বলি, প্রপার যে লোকেশনটা হচ্ছে একদম যে বাগবাজার সিটের মধ্যে পড়ছে এরকম না। আমরা আছি এর মধ্যে হচ্ছে গিরিশ এভিনিউ। আমার পেছনেই আছে হচ্ছে গিরিশ ভবন, তার অপোজিটেই আছে ভোলানাথ কেবিন, একদম সামনে। ঠিক আছে, বাগবাজারে স্ট্রিট ফুড করছি, তার সঙ্গে আছে ভোলানাথ কেবিন, তার সঙ্গে এই শুরুতে একদম সবার শুরুতে এই এক কাপ চা খাবো না, সেটা কি হয়? তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও আছে, বাটার টোস্ট উইথ পোস্ট, সানি সাইড আপও বলতে পারো তোমরা। আপাতত স্টার্টিং হচ্ছে এই সুন্দর চা। তোমরা হয়তো একটুখানি কনফিউজ হতে পারো যে এরকম চায়ের কাপ হয়তো কোনো জায়গায় দেখোনি, কিন্তু এখানে পাওয়া যায়। খুব সুন্দর, একদম মনে হচ্ছে যেন বাড়িতে চা খাচ্ছি। আর চায়ের ফ্লেভারটা একটু খেয়ে দেখি, তারপরে বলি। একটা ফ্লেভার আছে হালকা একটুখানি কড়া টাইপের। ঠিক আছে, একটু যেরকম আমরা খাই বাড়ির মধ্যে সকালটা যেরকম শুরু হওয়া উচিত, হালকা একটুখানি কড়া চা আর আহা, সকালবেলা শুরু যদি এইটা দিয়ে হয়, এই চা দিয়ে হয়, আমার তো বেশ ভালো লাগবে। ঠিক আছে, তোমরা যারা খেয়েছো তারা কিন্তু একটা কমেন্ট বক্সে লিখো যে চাটা কেমন লেগেছে। তার সঙ্গে তো আরো আসছে ছোটখাটো জিনিস, দেখা যাক না। চা খাওয়ার পরে যখনই এই যে ব্রেড টোস্ট চলে আসবে, ঠিক আছে, বাটার টোস্ট বলা যেতে পারে, ব্রেড টোস্টও বলা যেতে পারে, তার সঙ্গে এই যে ছোট্ট করে এগ, তার উপরে হালকা ব্ল্যাক পেপার দেওয়া, তার সঙ্গে হালকা লবণ, টেস্টটা জাস্ট অসাধারণ। হ্যাঁ, আমি হয়তো এই যে যখন বাটার টোস্ট আছে তখন এর উপরে হালকা একটু চিনি, তার মধ্যে একটুখানি তোমার ওই যেটাকে বলা হয় গোলমরিচ গুঁড়ো, সেটা দিয়ে খেতে আমি বেশ ভালোই পছন্দ করি। তোমরা কি পছন্দ করো তোমরা একটা লিখতে পারো। সকালের শুরুটা এইগুলো দিয়ে হলে আমাদের অথেন্টিক কলকাতা যেরকম ব্রেকফাস্ট পাওয়া যায়, আমি আর কি বলি। ঠিক আছে, জাস্ট লেভেল। যখন ভোলানাথ কেবিনের এতগুলো জিনিস খাচ্ছি, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এটা কত বছর ধরে চলে আসছে সেটা যদি না বলি তাহলে কি করে হয়? প্রায় যতটুকু শোনা গেল, জিজ্ঞেস করলাম, প্রায় ৭৪টা বছর ধরে এই দোকানটা চলে আসছে। তার সঙ্গে সঙ্গে বলে রেখেছি, সকালের মেনুতে যেরকম চা, ঘুগনি, এরকম ব্রেড টোস্ট পাওয়া যায়, ডিম টোস্ট পাওয়া যায়, আরও অনেক কিছু, সেরকমই এটা স্টার্টিং যেরকম হয় হচ্ছে 6:30 থেকে বা 7টা থেকে বলতে পারো, মোটামুটি ওই অ্যাপ্রক্স ধরো 10:30 11টার মধ্যে তুমি পেতে পারো। এবার তারপরে যখন আবার সন্ধ্যেবেলার দিকতে হয়, তখন 4:30 থেকে আবার করে তখন আবার আলাদা আলাদা মেনু পাবে। মেনুর মধ্যে থাকে ভেজিটেবিল চপ, তারপরে হচ্ছে তোমার কাটলেট, তারপরে হচ্ছে তোমার কবিরাজি, ফিশ কবিরাজি, এরকম অনেক কিছু পেতে পারো। আসবে, খাবে, কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে বলতেই হবে। চলো লেটস গো। এই কচুরি বাগবাজার এলাকার মধ্যে প্রত্যেকটা লোক জানে, যারা এখানে বসবাস করে, যে এই পটলাদার দোকানে এই কচুরি জাস্ট ফাটাফাটি খেতে সবাই বলে। হালকা একটু বিউলির ডালের পুর থাকে, হালকা একটু ছাতু থাকে, তার সঙ্গে একটা ফেমাস জিনিস এই যে তরকারিটা বানায়, এটা তরকারিটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, সেটার জন্য হালকা দেওয়া হয় ঘি। ঠিক আছে, তো ফ্লেভারটা আরো ইনক্রিজ হয়ে যায় বা ইনহ্যান্স হয়ে যায় খেতে। এবার খাওয়া যাক, নিজের চোখে এবার খেয়ে দেখি যে কেমন খেতে লাগে। অল্প বাইরের দিকটা প্রচন্ড অল্প বলা যাবে না, বাইরের দিকটা ভালোই ক্রাঞ্চি আছে, খেয়ে দেখা যাক যখন খেতে। চলো তরকারিটার এখন থেকেই যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চলো চিয়ার্স। প্রথম আহা, পটলাদার দোকান। আরো কিছু বলবো স্টোরি, যেরকমটা ভেবেছিলাম
সেরকম না, তোমাদের ভেতরটা একটু দেখাই। আহা, বিউলির ডালের পুর, তার সঙ্গে হালকা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তরকারি, আর তার সঙ্গে কচি। অনবদ্য খেতে। এই দোকানে আসার পরে একটা জিনিস আমরা দেখলাম, যখন আমি খেতে খেতে ওই দোকানের দিকে তাকালাম, প্রায় যতটুকু শোনা গেছে এনার বাবা পটলাদা তার আমল থেকে এই জিনিসটা ফেমাস হয়েছে, মানে এই দোকানটা ফেমাস। তার যে বাবা ছিলেন তিনি এই দোকানটা চালাতেন, তখন তো ফেমাস হয়নি, তারপরের কথাই আছে। একটা জিনিস আমি নোটিস করলাম, প্রায় 3টে প্রজন্ম ধরে এই দোকানটা চলে আসছে, কিন্তু এই দোকানে কোনো সাইনবোর্ড নেই। যেরকম লোকের দোকানে, যে কোনো দোকানে সাইনবোর্ড থাকে, সেই দোকানে কোনো সাইনবোর্ড নেই। এটা কিন্তু একটা বেশ ভাবার জিনিস, ঠিক আছে? খাবার তোমরা যারা যারা খেয়েছো তারা কিন্তু অবশ্যই একটা কমেন্টে লেখো, জাস্ট লেভেল, কিছু বলার নেই। খাওয়া দাওয়ার শেষে একটা জিনিস বলে রাখি, এটা টাইমিং দিয়েছি। সকালবেলা 7টার সময় খোলা হয়, আর মোটামুটি বন্ধ করে 12:30 12টা এরকম নাগাদ। তার মধ্যে একটা টাইম চুজ করে আসতে পারো, এসে আরামসে খাও, খেয়ে লেখো কেমন লেগেছে। চলো এবার যাবো নেক্সট দোকান বা নেক্সট লোকেশন। সকালবেলা ব্রেকফাস্টে যখন তুমি ক্লিয়ার করে নেবে পটলাদার দোকান থেকে, একটু বিকালবেলা 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত এই দোকান খোলায় কোথায়? লালটু কেবিনে। লালটু কেবিনের ফেমাস হচ্ছে সেই ফ্রাইড চিকেন ওয়ানটান। জাস্ট আগে আমি খেয়েছি, এটার পার্টিকুলার ভিডিও তুমি আমাদের চ্যানেলে অলরেডি পেয়ে যাবে। আর যদি এক্সট্রা করে এইটার ব্যাপারে বলি কেন এসেছি, কারণ একটা জিনিস খেয়েছি, এত ভালো লেগেছিল তখন, আরেকবার ভাবলাম যে না এইবার আরেকবারও খেতে হবে, যে কি ফ্রাইড চিকেন ওয়ানটান। ঠিক আছে, প্রথমে সামনে থেকে তোমাদেরকে দেখাই যে এর ভেতরে কী থাকবে। জাস্ট দেখো, এটা যদি এরকমভাবে ফাটাই, এ দেখো চিকেনের ভরপুর একদম স্ম্যাশ করে ওয়ানটানটা বানানো হয়, বাইরে থেকে পুরো ক্রিস্পি, আর তার সঙ্গে সঙ্গে ভেতরে একদম স্ম্যাশ করা চিকেন। আর তার সাথে আরেকটা জিনিস জানি, এই যে চাটনিটা, এইটা যখন খেতে ভালো লাগবে, তার সঙ্গে হালকা এইটা যখন ডিপ করে খাবে এই চাটনিটার মধ্যে, ফ্লেভারটা আমি দেখেছি জাস্ট আলাদা লেভেলে পৌঁছে যায় বস। জাস্ট দেখো, আমি প্রথমে একটা খেয়ে দেখাই তোমাদেরকে। এরকম নেবে, হালকা একটু অনিয়ন আছে, তার সঙ্গে সঙ্গে এই চাটনি। আমি জিজ্ঞেস করবো এই চাটনিটা কী দিয়ে প্রিপারেশন করা, যদি বলে তো খুব ভালো হয়। ঠিক আছে, ডিপ করবে, মানে ও এইটার জন্য, লিটারালি এইটার জন্যই আসা হয়। যখন খাচ্ছি আস্তে 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 মুখের মধ্যে যখন দিচ্ছ, ডিপ করে খাচ্ছ, আস্তে 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 করে ফ্লেভারটা ইনক্রিজ হচ্ছে। আর চাটনিটা মাস্ট, ঝাল, যারা ঝাল খাও না তারা কিন্তু এটা খেতে পারবে। আর দোকানের তো টাইমিং বলেই দিলাম। আর এখন আগে যেটা ছিল 5 পিস ছিল, এই হচ্ছে ফ্রাইড ওয়ানটান 70 টাকা, এখন হচ্ছে 6 পিস করে দিয়েছে, এটার প্রাইস দিয়েছে 80 টাকা। ঠিক আছে, এইটুকুই ব্যাপার। যদি ভিডিও দেখতে চাও, এটা ফুল ভিডিও আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, আরামসে গিয়ে দেখে নিতে পারবো। খুব সুন্দর, খুব সুন্দর। আর তার সঙ্গে উপরে একটু মশলা ছড়ানো আছে, ব্ল্যাক পেপার আর নুন দিয়ে, লেভেল। আর যেটা জিজ্ঞেস করবো বললাম, যে চাটনিটা কী দিয়ে প্রিপেয়ার হয় সেটা একবার জিজ্ঞেস করে দেখতে হবে। চলো, এই যে চাটনিটা, এটা কি আছে? শুধু কি ওই তোমার গ্রিন চিলির চাটনি নাকি আর অন্য কিছু? একটু বলা যাবে কিছু? এটা বলো একটু, কেমন মধ্যে যদি বলতে পারো। লঙ্কা আছে, টমেটো আছে, গোলমরিচ, না, কারণ আমি এটা খেয়ে দেখেছি আগের বারও, এইটার সঙ্গে যখন এটা ডিপ করে খাওয়া হয় না, তখন ফ্লেভারটা আরও ইনক্রিজ হয়ে যায়, পুরো মাউথ ওয়ার্মিং টাইপের হয়ে যায়। হ্যাঁ, ভালো, থ্যাংক ইউ। আগেও একবার কি বলেছিলাম, এখনও বললাম, কারণ এটা সেই টেস্টের জন্য, জাস্ট লেভেল। মোটামুটি 3টে জায়গার খাবার পর যখন লালটু কেবিন ফিনিশ করবে, যদি সন্ধ্যেবেলা আসতে হয় 5:30টার পরে, ঠিক আছে, তাহলে কোথায়? গণেশ ঠাকুর দোকানে আসবে। আসার পরে যেটা ফেমাস, এখন প্রচুর, মানে অনেক ধরনের কচুরি খেয়েছে, কিন্তু ফিশ কচুরি অনেকেই কম খেয়েছে, আবার অনেকে খেয়ে থাকলে নীলাচলেরটা খাবে।
এই দোকানটা খেয়েছো কিনা আমি খুব একটা জানি না, কিন্তু ইদানিং আমি দেখেছি ইউটিউব বলো ফেসবুক বলো যেখানেই খুঁজে বলো জাস্ট ট্রেন্ডিং জিনিস, ঠিক আছে। আর তারও তো কারণ আছে, কারণ এই যে জিনিসগুলো মাত্র জাস্ট 10 টাকা করে, মানে বুঝতে পারছো 10 টাকা করে জাস্ট, এত সুন্দর, ঠিক আছে। জাস্ট সদ্য গরম করে দিল 5:30 থেকে স্টার্ট হয়। আমি জিজ্ঞেস করেছি কটার সময় বন্ধ, দেখো 5:30টায় স্টার্ট হয়, কটায় বন্ধ হয় মোটামুটি? আগে আরম্ভ হয়, হ্যাঁ। আজকে না আমি একটু আচ্ছা, ধরো তুমি 5:30টার মধ্যেই পাবেই। হ্যাঁ একদম শিওর। আর ফিশ ফ্রাই, কাটলেট এইগুলো তুমি 2টো আড়াইটের থেকে তুমি পেয়ে যাবে। আচ্ছা, আর কটা অবধি চলে রাত্রিবেলা? আর কোনো বিক্রি কোনো বাজার আছে? কালকে যেমন 8:30টায় সব শেষ। ও আচ্ছা, যখন শেষ তখন আর কি। এইবার তোমার কিছু থাকে, যেরকম হচ্ছে বাটার ফ্রাই থাকে, হ্যাঁ। ফিশ ফ্রাই থাকে, ফিশ রোল, ওগুলো পাঠিয়ে হ্যাঁ, বুঝলে? আচ্ছা। ওই 11টা। মানে দোকান ক্লোজিং টাইম হচ্ছে মোটামুটি 11টা, তার আগে যদি শেষ হয়ে যায় সেটা তো কিছু করার নেই। মানে বুঝতে পারছো কতটা পপুলার, সেই হিসাবেই শেষও হয়ে যায়। এবার সামনে থেকে তোমাদেরকে ক্লোজার দেখাই যে 10 টাকার কত কিছু দিতে পারে। দেখো জাস্ট ভাঙতে আমি এখনো পর্যন্ত জাস্ট চোখে পড়লো আমার, ঠিক আছে। প্রচুর গরম, একটু সদ্য করা, আহা হা হা। দেখো ভেতরটা দেখো, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। জাস্ট লেভেল, তার সঙ্গে হালকা একটু তরকারি। নীলাচলের তো অবভিয়াসলি আমি খেয়ে নিয়েছি, দেখেছি, কিন্তু কাকুরটা এখনো পর্যন্ত খাওয়া হয়নি। অনেক বন্ধুরা বলেছে তুই ওখানে গেছিস, তুই একবার কাকুর কাছে যাবি না, গিয়ে দেখবি না 10 টাকার কচুরি খেয়ে কেমন, সেটাও তো দেখা উচিত আমাদের মনে হয়। চলো লেটস গো। হালকা একটু ছিঁড়ে, হালকা একটু সবজি, ও আসছি ওয়েট। আর একটা বাইট, তারপরে তোমাদেরকে জানাচ্ছি যে অরিজিনাল ব্যাপারটা কি, ঠিক আছে। আর পারছি না থাকতে, মানে প্রথমে একটুখানি জাস্ট নিয়েছি বাইট, তার মধ্যেই জাস্ট লেভেল হালকা একটু অনিয়ন দিয়ে দিই। এবার বলি সত্যি কথা, অরিজিনাল কথা বস। ওখানে খাবার পরে এইটা যে বলেছে, যে বন্ধুগুলো বলেছে, তাদেরকে একটা রেসপেক্ট বস। কারণ 10 টাকার মধ্যে এই কচুরি, তার সঙ্গে এরকম তরকারি আর স্যালাড, ফিশ কচুরি 10 টাকায় কোথাও পাবে কিনা আমার জানা নেই। যদি তোমরা পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো, কিন্তু যারা খাওনি একবার 10 টাকা এখানে এসে খেয়ে দেবো। তোমরা বুঝতে পারছো এত সুন্দর ভরপুর, একদম এরকম না যে কম দেওয়া আছে, ভেতরে যে দেওয়া আছে ফিলটা পুরো ঠিকঠাক পরিমাণে যতটা দেওয়ার কথা, মানে 10 টাকার থেকে বেশি বলতে পারো। এটা দুটো আরামসে 40 টাকা বিক্রি করা যায়, ঠিক আছে। আমরা চলে এসেছি কোথায় এবার, মোটামুটি সব কিছু খাওয়ার পর লাস্টে কিন্তু একটা জিনিস ভুললে চলবে না, কালিকা মিষ্টান্ন ভাণ্ডার। 109 বছরের পুরনো দোকান কালিকা মিষ্টান্ন ভাণ্ডার। আর সামনে তো আমাদের পয়লা বৈশাখ আসছে, তার জন্য যদি একটু রসগোল্লা দিয়ে ভিডিওটা শেষ না করি তাহলে কেমন লাগবে, ঠিক আছে। আর সবচেয়ে একটা জিনিস আমি খুব ভালো, আমি যতটুকু বুঝলাম, যে কাকু বললো এখানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়, আর সব কিছুই মোটামুটি ম্যাক্সিমাম ফেমাস সবাই খায়, মানে অনেক দিন ধরে চলছে, সেই হিসাবে সব খায়। আর তার সঙ্গে এটা কিন্তু একটা পুরোনো ডিশ আছে, ডিশ বল না, সিঙ্গাড়া, সামোসা নয় কিন্তু সিঙ্গাড়া, ঠিক আছে, দুর্দান্ত পাওয়া যায়। হ্যাঁ, এটা সকালবেলাও পাওয়া যায়, সন্ধ্যেবেলা পাওয়া যায়, কিন্তু এত কিছু সিটে খেয়েছি আর মনে হচ্ছে না যে সিঙ্গাড়াটা খাওয়া হবে বলে আমার ক্ষেত্রে, ঠিক আছে। যাই হোক, ছেড়ে দিলাম, একটু স্টার্ট করি। রসগোল্লাটা খাওয়া তোমাদেরকে প্রথমে একটু দেখাই, সুন্দর ছোট্ট একটা বাটির মধ্যে সার্ভ করা হয়েছে, ঠিক আছে, এই যে, আর 2 পিস। এবার খেয়ে দেখা যায় কেমন, অনেক দিনকার পুরোনো, কিছু বলার নেই, একটা এরকম গোটা। আর সব কিছুর সাথে কিন্তু আমরা একটা করি, যখন স্ট্রিট ফুড করি তখন এই লাস্টে মিষ্টি দিয়ে আমরা শেষ করি। আর পয়লা বৈশাখ মিষ্টি হোক, রসগোল্লা, চলো লেটস গো, বাঙালিদের প্রিয়। রসগোল্লার ব্যাপারে আমি কী বলি, কারণ আমি যে কোনো দোকানেই খাই রসগোল্লা। বাঙালিদের জন্য মিষ্টি সবসময় অল টাইম ফেভারিট, যেখানেই যাবো সেটা তো হবেই। আর রসগোল্লা থাকলে আর কি চাই, চলো লেটস গো। আর খেতে খেতে তোমাদেরকে বলে রাখি, এতগুলো জিনিস দেখলে বাগবাজারের ম্যাক্সিমাম যতটা দেখানো যায় ততটা স্ট্রিট ফুড দেখালাম। তো বলো কোনটা এখনো পর্যন্ত 5টা দোকানের মধ্যে তোমার কোনটা বেস্ট লাগলো? যদি আমার রেকমেন্ডেশনে বলো, তাহলে আমি যখন নীলাচলে গেছিলাম, ঠিক আছে, আগের ভিডিওটা দেখেছি, তারপরে এই যে কাকুর দোকানে গেলাম, গণেশ কাকুর দোকানে, ফিশ কচু জাস্ট লেভেল।
মোটামুটি নর্থ কলকাতা, সেই বাগবাজার, ঠিক আছে, বাগবাজারের ঘাট, পুরো বাগবাজার স্ট্রিটটা এক্সপ্লোর করলাম। জাস্ট ফিলিং যদি বলি অসাধারণ, জাস্ট লেভেল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইবটা করতেই হবে। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়োনারা।